আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিনটি আজ সারা দেশে সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালিত হচ্ছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ ও সপ্তম পর্বের জন্য প্রচার জোরদার হয়ে উঠেছে। ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতায় হারবে ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আগামী 5 জুনের মধ্যে রাজ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জগদীশ গণ চৌধুরী আজ জানিয়েছেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে। খাতা দেখা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তিনি বলেন, পরীক্ষার ফলাফল প্রকাশিত হবার পর বছর বাঁচাও পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করবে মধ্যশিক্ষা পর্ষদ। সারা দেশে আজ সন্ত্রাস বিরোধী দিবস পালিত হচ্ছে। দিনটি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিন। তিনি 1991 সালের 21 মে চেন্নাই নিকটবর্তী গ্রাম শ্রীপেরাম্বুদুরে এলটিটিই জঙ্গির আত্মঘাতী বোমায় নিহত হন। সমাজ ও দেশের উপর সন্ত্রাস ও সহিংসতার নেতিবাচক প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতেই দিনটি পালন করা হয়। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ রাজ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 33তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। আগরতলায় পোস্ট অফিস চৌমুহনীতে কংগ্রেস ভবনে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায়, বীরজিৎ সিংহ, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। পরে গান্ধীঘাটস্থিত সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিনকে সংহতি দিবস হিসেবে উদযাপন করছে প্রদেশ কংগ্রেস। এ উপলক্ষে আজ কংগ্রেস ভবনে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 45 জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে কৈলাসহর কংগ্রেস ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ, জীবন ও কর্মধারা নিয়ে আলোচনা ইত্যাদি। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিসিসি সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা আশিস সেনগুপ্ত ও হাদিস মিয়া প্রমুখ। পর্যটন দপ্তরে মেলাঘর পুর পরিষদ রুদ্রসাগরের কচুরিপানা সরিয়ে নির্মহলে পুনরায় পর্যটকদের যাতায়াত শুরু করার জন্য শীঘ্রই উদ্যোগ নেবে। আজ মেলাঘরে রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির অফিসে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন। দপ্তরের অধিকর্তা তপন দাস, সোনামুড়া মহকুমা বন আধিকারিক কমল ভৌমিক, মৎস্য তত্ত্বাবধায়ক রনেন দেবরায়, মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান অনামিকা ঘোষাল রায় সহ সমবায় সমিতির পদাধিকারীরাও সেখানে ছিলেন। এক সাক্ষাৎকারে পর্যটন দপ্তরের অধিকর্তা জানান, চলতি মাসের প্রথম দিকে ঝড় বৃষ্টির কারণে ব্যারিকেড ভেঙে রুদ্রসাগরের কচুরিপানা নৌকা চলাচলের ক্যানেলে চলে আসায় নির্মহলে পর্যটকের যাতায়াত বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ বাবদ বাংলাদেশের কাছ থেকে ত্রিপুরার গত 3 মাসেরও বেশি সময়ে পাওনা বকেয়া রয়েছে। এই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে অনুরোধ করা হয়েছে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের এমডি দেবাশিস সরকার জানিয়েছেন, ত্রিপুরা বাংলাদেশের কাছে বর্তমানে দৈনিক 110 থেকে 120 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। বাংলাদেশের কাছ থেকে 3 কোটি টাকারও বেশি পাওনা রয়েছে বলে তিনি জানান। আগামী 4 জুন অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঊনকোটি জেলায় প্রশাসনিক প্রস্তুতি চলছে। আজ ঊনকোটি জেলার কুমারঘাটের পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে গণনা কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক দশরথ দেব বর্মা, পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের সহকারী ট্রেনিং অফিসার তথা কুমারঘাটের মহকুমা শাসক এনএস চাকমা প্রমুখ। মহকুমা প্রশাসনের উপসমাহর্ত অভিজিৎ কুমার দাস জানান, কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট ও মাইক্রো অবজারভার সব মিলিয়ে 90 জন আজ প্রশিক্ষণ নেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ পশ্চিমবঙ্গের ঘাটাল লোকসভা আসনের বিজেপি প্রার্থী ড হিরণময় চট্টোপাধ্যায়ের সমর্থনে 10 গ্রাম ও চাঁদকুড়িতে নির্বাচনী র্যালিতে অংশ নেন। তাছাড়া সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় দমদম লোকসভা কেন্দ্রের প্রচারে অংশগ্রহণ করেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালের যৌথ উদ্যোগে আজ জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ড সঞ্জীব দেববর্মা, আগরতলা মেডিকেল কলেজের ড অনুপ কুমার সাহা, জিবি হাসপাতালের মেডিকেল সুপার ড শঙ্কর চক্রবর্তী, ডেপুটি সুপার ড কনক চৌধুরী। রক্তদান শিবিরে মোট 51 জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ ও সপ্তম পর্বের জন্য প্রচার জোরদার হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ বিহারের মতিহারির গান্ধী ময়দানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্র দুর্নীতির অভিযোগ করেন। প্রধানমন্ত্রী আজ মহারাজগঞ্জ সংসদীয় আসনের গড়িয়াকুঠির আগিয়া মাঠে এবং প্রয়াগরাজে একটি সমাবেশে ভাষণ দেন। পরে তিনি বারাণসীতে 25,000-এরও বেশি মহিলার সঙ্গে মত বিনিময় করেন। তিনি সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে মাতৃশক্তি সম্মেলনে যোগ দেন। আগামীকাল তিনি উত্তরপ্রদেশে আরও 2টি জনসভায় ভাষণ দেবেন। আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব
মহাজোটের প্রার্থীদের সমর্থনে জিরাদেই, মতিহারি এবং শেওহরে জনসভা করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ বলরামপুর, সিদ্ধার্থনগর, সন্ত কবিনগর, বাস্তি, বারাণসী এবং আজমগড়ে সমাবেশে ভাষণ দেন। অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আজমগড় এবং ভাদোহী জেলায় সমাবেশে ভাষণ দেন। বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী জৌনপুর জেলায় একটি সমাবেশে ভাষণ দেন। পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মর্মান্তিক মৃত্যুতে ভারতের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সামাজিক মাধ্যমে ড জয়শঙ্কর বলেন, ভারত ইরান সম্পর্ক বৃদ্ধিতে অবদানের জন্য প্রয়াতদের সর্বদা ভারতের বন্ধু হিসেবে স্মরণ করা হবে। তিনি বলেন, ভারত সরকার এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে রয়েছে। উল্লেখ্য, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ড সৈয়দ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সোনামুড়া মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের যৌথ টিম আজ সন্ধ্যায় সোনামুড়া বাজারে অভিযান চালায়। অভিযানের নেতৃত্বে ছিলেন সোনামুড়ার অতিরিক্ত মহকুমা শাসক মহেন্দ্র কামে চাকমা ও ফুড ইন্সপেক্টর সুনন্দা চৌধুরী। ফুড ইন্সপেক্টর জানান, অভিযান চলাকালে যে সমস্ত দোকানগুলিতে অনিয়ম পাওয়া গেছে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খাদ্য দপ্তর ও আমবাসা মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে ভোক্তা সচেতনতামূলক আলোচনা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, ডিসিএম সমীরণ রায়, আমবাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত প্রমুখ। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে আজ রক্তদান শিবির হয়। এর সূচনা করেন কলেজের অধ্যক্ষ ড মনোরঞ্জন দাস। শিবিরে এনএসএস স্বেচ্ছাসেবক এবং রেড রিবন ক্লাবের মোট 55 জন স্বেচ্ছায় রক্তদান করেন। ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেস নেতৃত্ব রাজ্যের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজ মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দিয়েছেন। ডেপুটেশনে অংশগ্রহণ করেন আদিবাসী কংগ্রেসের ত্রিপুরা প্রদেশের চেয়ারম্যান শম্ভু কুমার জমাতিয়া, প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং, প্রাক্তন বিধায়ক দেবাচন্দ্র রাঙ্কল এবং অশোক দেববর্মা প্রমুখ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 1 নম্বর ব্যাটালিয়নের 26 সদস্যের একটি টিম আজ ঊনকোটে পৌঁছেছে। তারা আগামী অক্টোবর মাস পর্যন্ত জেলায় থাকবে। জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ জানিয়েছেন, এই টিমটি সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় কাজ করবে। তাছাড়া তারা বিপর্যয় মোকাবিলা বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবে। কমলপুর বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী বিলাসছড়ার আমতলীতে গোপন সংবাদের ভিত্তিতে হানা দিয়ে বিএসএফ এর 105 নম্বর ব্যাটালিয়নের জওয়ান ও কমলপুর থানা পুলিশের যৌথ দল আজ ভোরে একটি গাড়ি আটক করে প্রায় 25 লক্ষ টাকার বেনারসি সের উদ্ধার করেছে। চালক পালিয়ে গেছে। কমলপুর থানার ভারপ্রাপ্ত ওসি আলমগীর হোসেন এই খবর জানিয়েছেন। বাইখুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ স্কুলের জাতীয় সেবা প্রকল্পের 7 দিনের বিশেষ শিবির আজ শেষ হয়েছে। শিবিরের শেষ দিনে লাউগাঙের মনোরমা শিশুগৃহের 39 জন শিশুকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এনএসএস ইউনিটের প্রোগ্রাম আধিকারিক প্রশান্ত মজুমদার এই খবর জানিয়েছেন। খেলার খবর। ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতায় হারবে ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আজ নরসিংগড়ের পিটিএ মাঠে লীগ পর্বে আসরে নিজেদের শেষ খেলায় হারবে ক্লাব 171 রানের বড় ব্যবধানে পোস্টার ক্লাবকে হারিয়ে দেয়। ফলে দীর্ঘ 4 বছর পর পুনরায় সুপার ডিভিশনে খেলার ছাড়পত্র পায়। এদিকে এমবিবি স্টেডিয়ামে দিনের অপর খেলায় মৌচাক ক্লাব 2 উইকেটে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে দেয়। হাম ফিট তো ইন্ডিয়া ফিট এই স্লোগানকে সামনে রেখে নেশার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজ থেকে ধলাই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শুরু হয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। জেলার অন্তর্গত বিভিন্ন মহকুমার পুলিশ ও টিএসআর জওয়ানরা এই খেলায় অংশগ্রহণ করেন। মোট 8টি দল এতে রয়েছে। আজ খেলার সূচনা করেন ধলাই জেলার জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদে। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার অবিনাশ রায়, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী। প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় কমলপুর মহকুমা পুলিশ ও টিএসআর অষ্টম বাহিনীর খেলোয়াড়রা। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাইখুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ স্কুল। বাইখুড়া মাঠে আজ প্রথম সেমিফাইনালে বাইখুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ স্কুল 39 ওভার 4 বলে সব উইকেট হারিয়ে 290 রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে শান্তিরবাজার দ্বাদশ স্কুল সব উইকেটের বিনিময়ে 26 ওভারে 161 রান সংগ্রহ করে। আবহাওয়া। আগামী 5 জুনের মধ্যে রাজ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগের অধিকর্তা ড পার্থ রায় আজ খবর জানান। তিনি জানান, এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তিনি জানিয়েছেন, আগামী 3 দিন অর্থাৎ 23 মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ও 25 মে রাজ্যের সব জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 25 মে ধলাই, গোমতী ও পশ্চিম জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিনটি আজ সারা দেশে সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালিত হচ্ছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ ও সপ্তম পর্বের জন্য প্রচার জোরদার হয়ে উঠেছে। ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতায় হারভে ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ৫ জুনের মধ্যে রাজ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।